পাবদার জনপ্রিয়তা তো খুব বেশি, তা একবার হলেও বলবো এভাবে রান্না করে দেখুন দই দিয়ে। প্রথমে মাছগুলো জলে দিয়ে দিলাম, তার মধ্যে একটু লবণ আর দিয়ে দেব লেবু চিপকে 10 মিনিটের মতো রেখে দেব জলে ডুবিয়ে, কারণ ভালো করে চান করিয়ে নিতে হবে তো, তাই না। এদিকে এবার একটা মশলা করে নেব। প্রথমে কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এখানে একটা টমেটোর হাফ দিয়েছি, একটা পুরো পেঁয়াজ দিয়েছি, গোটা পেঁয়াজ আর আদা রসুন, আর সাথে দিয়ে দেব কিছুটা দই। এই কিন্তু মশলা, আর কোনো মশলা লাগছে না। যাই হোক, এটাকে পেস্ট করে নেব। এবার মাছগুলোকে ভালো করে জল থেকে তুলে নেব, তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, দিয়ে আবার একটু গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেব এক এক করে মাছগুলো ছেড়ে। আরে কি, এপিট ওপিট লাল করে ভেজে তুলে নিলেই মাছ ভাজা তো রেডি। খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে। এই যে এপিট ওপিট করে ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের ন্যায় আজও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবে, আর বেশি বেশি ভালো লাগলে শেয়ার করবে। মাছ ভাজার যে তেল ছিল সেই তেলে ফোড়ন হিসেবে দিয়েছি লবঙ্গ, এলাচ আর জিরা, একটা লঙ্কা চিড়ে, আর সাথে যে মশলা আগে করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি লবণ, হলুদ, জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। আর এখানে টক মিষ্টির একটা ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে নিলাম। আর ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ে, তা না হলে মশলার যে কাঁচা গন্ধটা থেকে যাবে। যখন মশলা কষানো হয়ে যাবে আগে থেকে গরম করে রাখা উষ্ণ জল দিয়ে দিলাম। এই যে জল যখন ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর এখানে 5 থেকে 7 মিনিটের মতো যখন ফুটবে তখন এর ভিতরে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। মোটামুটি রেডি। আর নামানোর আগে সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। আর যে যেমন ঝোল রাখতে চাও সেইভাবে রাখবে। এই যে আমি এবার নামাবো। এবার গরম গরম ভাতের সাথে জাস্ট জমে ক্ষীর হয়ে গেল। যদি রেসিপি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।